আজকে যাইতেছি একটু মার্কেটে, কেননা মামাতো ভাইয়ের 3 কন্যা সন্তানের পরে ছেলে সন্তান হয়েছে। সেই খুশিতে উনি অনেক বড় বিরাট অনুষ্ঠান করতেছেন। আর মিষ্টি তো মনে হয় 30 থেকে 40 হাজার টাকার মিষ্টি এরকম বিলাইছেন, মানে অনেক টাকা খরচ করছেন, মানে অনেক খুশি উনি। তো সবাইকে দাওয়াত দিছে, আমাদেরকেও এসে মিষ্টিতে দাওয়াত দিয়ে গেছে। তো আমি তো কোথাও যাই না, কখনো কোথাও যাই না। আর ভাইয়া অনেক রিকোয়েস্ট করছে আমাকে, নিজে কল দিয়ে আমাকে বলছে, রিকোয়েস্ট করছে। তো ভাবলাম যে ঠিক আছে। আর আমি নানু বাড়ি কিন্তু চিনি না, এই পর্যন্ত এত বড় হয়েছি 25 বছরে কখনো নানু বাড়ি যাই নাই। কেননা একটু সমস্যা ছিল আমাদের, তার জন্য আমি কখনো যাওয়া হয় নাই, মানে আমাকে কখনো নিয়ে যায় নাই, আমার কখনো যাওয়া হয় নাই। তো আম্মা বলতেছে যে আমি তো যাইতে পারবো না, তো নানু অসুস্থ, আপনার সবাই জানেন যে নানুর অবস্থা খারাপ। তো বলছে তুই যা, একুশিলায় তুই নানু বাড়ি দেখে আসবি, আর তোর ভাইয়ার কথাটাও রাখা হবে। তো ভাবলাম যে ঠিক আছে যাই, 21 নানুর বাড়ি দেখে আসবো। তো যাব, খালি হাতে কি যাওয়া যায়? সবাই তো অনেক কিছু দেবে, তো আমি ভাবলাম যে আমি একটু আলাদা কিছু দিই। আলাদা কিছু কি, মানে এটাও অনেকে দিছে, হয়তো বা দিবে, অনেক জায়গায় অনেকে দিছে। তো আমি একটা বড় ভাইকে কল দিলাম যে ভাইয়া একটু আসেন, ভাইয়া আবার এসব কিছু বোঝে। আমি আজকে ভাইস্তার জন্য একটা রূপার, একবারে ওর জন্য একটা রূপার চেন কিনতে গেছিলাম। তো এটা আমার বড় ভাই, ভাইয়া কিন্তু কয়েকদিন আগে আমার বোনের মেয়েদের জন্য 2জন নূপুর কিনছে, উনি বোঝে, তার জন্য ওনাকে নিয়ে গেলাম। এখানে আমি ভাইস্তার জন্য এক বড়ি থেকে একটু কম ওজনের একটা চেন নিয়ে আনিছি, কেননা এটা আমার মনে হয়েছে যে পারফেক্ট, অন্যগুলো একটু ছোট হয় একটু বড় হয়। তো এখানে এক বড়ি থেকে একটু কম, এখানে বড়ি 2600 থেকে 3400-এর মধ্যে আছে আর কি, মানে যেরকম কোয়ালিটির উপর নির্ভর করে প্রাইস। তো এখানে উনি মেমো লিখতেছিলেন, আমি বললাম যে মেমোটা দিয়ে দেন। আর আমি গেছিও রাত্রে শপিং করতে, এগুলো কেনাকাটা করতে রাত্রে গেছি, কেননা এরপরে আর টাইম নেই, সকালবেলা 10টার দিকে ওনাদের এখানে যাইতে হবে। আমি রাত্রে চলে গেছি, আরও আমাদের অনেক শপিং আছিল, ওগুলো শেষ করতে হবে। তো এখানে সবগুলো শপিং শেষ করতে করতে প্রায় অনেক সময় হয়ে গেছে, মাগরিবের লাস্ট টাইম হয়ে গেছে, মানে একটু একটু আলো, এখানে পুরো দিন দেখা যাইতেছে, বাট একটু একটু আলো ছিল, অনেক অন্ধকার হয়ে গেছিল। আর আমার খুব ভালো লাগতেছিল যে জীবনের প্রথম নানু বাড়ি যাব, কি জানি আল্লাহ তাআলা কপালে কি রাখছে। আসলে খুশির একটা মুহূর্ত যখন আসবে, আমার খুব ভয় লাগে যে আসলে এটা হবে না হবে না। আর অবশেষে এখন নানু বাড়ি যাইতেছি, তাও আবার আমার নানুর লাশের সাথে। কতটা বেদনাদায়ক একটা বিষয় যে নানুর বাড়ি আমি জীবনে প্রথম যাইতেছি, নানুর লাশের সাথে যাইতেছি, কখনো ভাবি নাই এটা। নানু অসুস্থ ঠিক আছে, যে অনুষ্ঠান হবে সবাই